আপুর আসসালামু আলাইকুম। কে কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই দেখেন আপনাদের বেলা আপনার ভাইয়া কত বাজার নিয়ে আসছে। দেখেন শুকনা বাজার নিয়ে আসছে, দেখেন যে বাজারগুলি। ডিম নিয়ে আসছে, সে কালকে সকালে ডিম দিয়ে গেছে। এখন দেখেন আবার শুকনা কতগুলি বাজার। ড্রয়িং জমির পাশে বাজার দিয়ে যায়। ওই আমার জন্য দেখেন কত কিছু নিয়ে আসছে। রাইজার বলছে স্যাপলন না কি নিয়ে আসছে আল্লাহ জানি, দেখি আনুক দেখি লেবু নিয়ে আসছে। লেবুর যে কী দাম আপুরা কি বলবো। আমাদের তো প্রতিদিন এই রমজান মাসে 4টা করে লেবু লাগে। রমজান মাসে 4টা করে শপথে আমার তো একটা লাগবেই চা খাওয়ার জন্য। আপনার ভাইয়া চলে আসছে দেখেন বাজার নিয়ে। বাজারটা দিয়ে কলি দিয়ে গেল। বাজারটা নিয়ে তুমি রাখো, নিবে নে রেখে দে এখানে। ভাইয়া আমার মোবাইলটা একটা মোবাইল গেছে নষ্ট, সেটা আপনার ভাইয়া ঠিক করতে গিয়ে বাজার নিয়ে কালকে সে বিজি থাকবে, আমাদের গ্রামের বাড়িতে যাবে, কাজ আছে সেজন্য। দেখেন আমার পিচ্ছিটা চলে আসছে বাজার গোছাতে, কি বলবো দেখেন। তো বাজার শুকনো বাজার, মাছের বাজার আমি করে ফেলছি আপু। মাছের বাজার রোজার মধ্যে আমি করতে পারবো না। এই মাছের বাজার করতে করতে মাছ ধুইতে, পাকলাইতে, কুটতে, মুরগি টুরগি, মাংস সব আমি আগে আয়না ফেলছি। আমি লাগাইলাম, দেখে যাচ্ছি। বাজারগুলি সব বের হোক, সব খোল, সব খোল। এই যে বাজারগুলি দেখেন একটু খুলতেছে। এটা মধ্যে কি ছিঁড়া ফেল, বেড়ে ছিঁড়া ফেল। আরে বললেন না কি একটা ঢোসা রাখছি আপু, কানে কম শোনে আপু। এক পান খাওয়ানো গেছে আর কানে কম শোনে আর একটা আসছে। লেবু কত করে হালি আনছো? 100 টাকা হালি লেবু আনছে, 1 কুড়ি লেবু আনছে 500 টাকা দিয়ে। শুনছেন আপুরা, কি খাবো আমরা এই রমজান মাসে, কি খেয়ে বাঁচবো? ছিঁড়ে ফেলতে বলো তো, ছিঁড়ে ফেলো ডাল। এই ধাক্কা দাও। ঝিঙ্গা কত করে আনছো? ঝিঙ্গা 80 টাকা। এখানে 1 কেজি ঝিঙ্গার ভিতরে কি বোমই জানছো? ছিঁড়ে ফেল। বুঝলাম চাল। দেখেন ঝিঙ্গা 80 টাকা কেজি। লেবু দেখেন, লেবু কি সোনার হরিণ দেখছেন? লেবু না খেয়ে লেবুর টাকাতে কিছু স্বর্ণ 2 আনি 3 আনি 3 রত্তি 2 রত্তি কিনা যেত। স্বর্ণের যে দাম। একটু অল্প একটু রসুন আনাইছি আমি, কেন এর আগে আমি 5 কেজি আদা 5 কেজি রসুন আমি ব্লেন্ডার করে রোজার জন্য আমার কুরবানি পর্যন্ত চলে যাবে। 10 কেজি একদম ব্লেন্ডার করে আমি ফ্রিজে ডিপে রেখে দিয়েছি। এখানে কি আনছে, এখানে কি টাকা দেবো, এখানে কি দেখি তো। ওইখানে ওই যে আপনার ভাইয়ের পাঞ্জাবি ধোয়ার জন্য শ্যাম্পু আনছে, এগুলি ধোয়া দিয়ে শ্যাম্পু ধোয়াই, এগুলি দিয়ে এই যে পাঞ্জাবি ধোয়, এগুলি পাঞ্জাবি ধোয়ার শ্যাম্পু। আর এখানে আনছে লাইট বয় লিকুইডটা আমার লাগবে, ওইদিকে না এখানে আনছে এলো দেখেন এটা ফাইটে গেছে, দাঁড়ান ওইটা দে। কিসমিনগুলি ডালতে যায় সব ফাটায় ফেললো। কি আর বলবো, আর বললেন না, ভালো লাগে না এখন। দেখেন কিসমিস আনছে এখানে, আগে একটু নিয়ে একটু আনার চেষ্টা করি। কিসমিস এখানে
পেস্তা বাদাম, এখানে কাঠবাদাম, এই যে কাঠবাদাম, পেস্তা বাদাম, কিশমিশ, এই যে সোনার হরিণ, মানে লেবু, সোনার হরিণ লেবু দেখেন। এখানে দেখেন সাবান কত দেখেন, আমার প্রচুর গুলি সাবান লাগে। আমি কিন্তু এই যে যদি কাজের খালা না আসে সেদিন কিন্তু আমি গুলি সাবান, কাজে বুয়া যেদিন আসে সেদিন কিন্তু আমি গুলি সাবান দিয়ে কিন্তু আমি করি, চাদর টাদর ধুই। আর এখানে উস্তা নিয়ে আসছে আমার জন্য, বোম্বাই মরিচ নিয়ে আসছে, এই যে বোম্বাই মরিচ আমার জন্য। এই দেখুন একটু আজকে শাক রান্না করেছি, শাক করেছি, ভর্তা বানিয়েছি। তারপরে এখানে দেখেন রসুন, আর এখানে দেখেন এখানে 10 কেজি পেঁয়াজ, এই যে 10 কেজি পেঁয়াজ নিয়ে আসছে এখানে, 10 কেজি পেঁয়াজ। আর এখানে ঢাল, এখানে দেখেন আরও দেখেন কত সাবানের গাঠি আমার বাসায়, সাবানের কোনো শেষ নাই, সাবানের মেলা। এগুলি কি সার্ফ এক্সেল। এই দেখেন আপু 2টা রাইজার আনছে, একটা রোয়াবজা, আর কাজে মেটার জন্য নারকেল তেল বলছে, কালকে বলছে আমাকে তেল আইনা দেন, ওর জন্য তেল নিয়ে আসলাম। একটা কি তেল আনছে, বাটিকা তেল আনছে দেখেন। আর এই যে দেখেন সাবানের কি অবস্থা, এই যে সাবান, যেহেতু আমি যে রাঁধুনি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আনতে বলছি, নিয়ে আসছে কেন, এখন রৌদ্র নাই। আমি সবসময় কিন্তু ভাঙ্গায় খাই, আমি রাঁধুনিটা তো মনে করি না, ভাঙ্গায় খাই। সেই জন্য আমি এই যে রাঁধুনিটা হলুদ গুঁড়া নিয়ে আসছে, আর মরিচ গুঁড়াও আমি নিয়ে আসছি। এখন রৌদ্র নাই, হলুদ আইনা শুকাতে পারবো না, মরিচ আইনা শুকাতে পারবো না। আর এই শুকনো মরিচটা আনছি আমি এই যে শুধু ভর্তা খাওয়ার জন্য, শুধু ভর্তা, শাক বাগার দিলাম, ভাজি যে বাগার দিলাম, এই জন্য নিয়ে আসছে। আমি কোথায় নিবা আপু, দেখে আসবা তুই? আর এখানে দেখেন টমেটো কিন্তু ঘরে আছে, এটা রান্না করেন এখানে ঢাল। এই দেখেন টমেটো নিয়ে আসছে, কি বাজার কি খবর দেন, ঝিঙ্গা বলে, ঝিঙ্গা সে ঝিঙ্গা বলে 80 টাকা করে কেজি বলেন আপু। 100 টাকা নিচে কোনো সবজি নেই, আমরা কি খাবো বলেন এই দেশে, খাবো কি মানুষকে, আমরা কি দিব রমজান মাসে বলেন। 1 কোটি লেবু আনছে সে বলে 500 টাকা দিয়ে, এগুলো বলেন দেখো সবই বড়, এগুলো আগে ঢালতে বলো পটে, হ্যাঁ এগুলো আগে ঢালতে বলো, পটে ঢালতে বলো। হ্যাঁ এই যে আমার দেখেন এখন রাত্রেবেলা শুকনো বাজার নিয়ে আসছে, মাছ বাজার আমি রোজা করে ফেলছি, কেন রোজার মধ্যে যতটুকুই রান্না করি না আপু ততটুকুই থাকে। দেখেন টেবিলে আজকে আবার খাবার নিয়ে আসছে, আপনাদের ভাইয়ের মিটিং ছিল, সেই মিটিংয়ে আজকে ইফতার করার কথা ছিল, ইফতার করাই নেই, ঝামেলার বেশি হয়ে যাবে, হাতে হাতে প্যাকেট খাবার দিয়ে দিচ্ছে যে ইফতারি। এই যে আমি আজকে রান্না করছি দেখেন কি, এখানে চাপিলা মাছ রান্না করছি, দুপুর চাপিলা মাছ রান্না করছি, ডাটা দিয়ে, এই দেখেন বাইলা মাছ রান্না করছি, ডাটা দিয়ে বাইলা মাছ। আর এই যে ভাত হয়ে গেছে, ভাত খাবো এখন, আমি ভাত খাবো, সবাই যে যেটা খাবে। আর আমাদের আজকে নিয়ে আসছিলো ইফতারের সময় মাঠাটা এখানে। আর এই যে কালকে আপনাদের সাথে শেয়ার করবো, মনে ছিল না আপু, এই দেখেন আমার চাপা ভর্তাটা, এই যে চাপা ভর্তা দেখছেন, এত স্বাদ হয়েছে চাপা ভর্তা, যেটা আপনাদের না খাইলে বুঝতে পারবেন, আর বলে লাভ নাই। চাপা ভর্তা প্রচুর মজা হয়েছে, আমি বের করে রাখছি, এই যে চাপা ভর্তা দিয়ে ভাত মেখে লেবু চোকলা দিয়ে আমি চাপা খাবো, এখন ভাত খাবো। আপনি ভাইয়া এত অপেক্ষা করলাম, ভাত খাবো। আর কালকে তরকারি ছিল, কালকে অনেক তরকারি আছে, আমি এই দেখেন ডাঁটা শাক, লেবু পাতা দিয়ে আমি ডাঁটা শাক রান্না করছি, লেবু পাতা দিয়ে, গাছের লেবু পাতা দিয়ে ডাঁটা শাক রান্না করছি, এখানে বোমা মরিচে ডলে খাবো। আর এখানে আমি দেখেন লতি রান্না করছি, লতি আমি চিংড়ি মাছ দিয়ে লতিটা রান্না করছি, একদম পুরা করে ফেলছি। এই যে কালো যেগুলি একটু দেখতেছেন না, যেগুলি এগুলি কালো এগুলি কিন্তু ফলি, আমের ফলি, আমার দেশের গাছের আম গাছের আমের ফলি, আমার দেশে যে মহিলারা থাকে খালাটা, সেই খালা এগুলি বানিয়ে আমার জন্য পাঠিয়ে দেয়। এটা কিন্তু 2025 সালের এই যে আম গাছের ফলি, যে আমগুলি ঝড়ের মধ্যে পড়ে যায় না, ওগুলি কেটে ফলি বানায়। আমি লতির মধ্যে একটু ফলি দিয়ে দিয়েছি, কেন ফলি দিচ্ছি আজকে এটা কারণ আছে, আমি সবসময় লতিটা কেটে আমি হালকা কুসুম গরম পানি লতিটা আমি 2-3টা ধোয়া দিই। আজকে মেয়েটা কী করছে, ও ঠান্ডা পানির মধ্যে লতিগুলি চুপাই ফেলছে। তারপর আমি তুই এটা কী করলি, তোকে বললাম কি চুলা গরম পানি দিয়ে আমি তোকে ধুয়ে দিব। তারপর আবার গরম পানি ধুতে গিয়ে দেখি হাত চুলকানি শুরু হয়ে গেছে, আমি বললাম, মনে করলাম যে আবার গলা চুলকানি আর কী করে কে জানে। তারপর আমি গরম পানি দিচ্ছি, পাশে আবার একটু ফলি দিয়ে দিলাম, যে গলাটা একটু চুলকায় তাহলে একটু ফলিটা একটু নিয়ে খেতে পারবে, মুখের মধ্যে ফলে দিতে পারবে, সেই জন্য আমি এটাকে করলাম। এই যে দেখলাম নাতিনটা কুটুবুরু আজকে অনেক কাজ করছে, কুটুবুরু আজকে হ্যাঁ পড়েছে, এটার ভিতরে রাখো, সব পড়তে হবে, ছেড়ে গেছে এটার মধ্যে রাখো, এই যেখানে রাখছি
হ্যাঁ আপু এখানে রাখো, হ্যাঁ একটু রাখো, আমি পরে 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 রাখো। এই দেখছেন আমার কুটি বড়িটা, এই যে কুটি বড়িটা কীভাবে কাজ করতেছে। কুটি বড়ি এটা নাও শোনা, এটা নাও, এটা পেস্তা বাদামটা ঢুকাও। হ্যাঁ আর দেখেন সাবানের কত গাঠি, সাবানের কোনো শেষ নাই, রাইজার। এই তারপরে খেতে দাও। পুরো দেখেন বাজার টাজারে গুছিয়ে খাওয়া দাওয়া করে রাতের বেলা একটু বারান্দা আপনাদেরকে নিয়ে আসলাম। আজকে বারান্দায় দেখেন আমার গাছগুলি সব ঘুমিয়ে গেছে, সব গাছগুলি ঘুমিয়ে গেছে রাতের বারান্দায়। এই গাছটা দেখেন কত কলি আসছে, এই দেখেন কয়েকদিন ফুল ফুটবে। এই গাছটাও ফুলগুলো আপনাদের শেয়ার করবো, ওদিকেও দেখাই সব। এই দেখেন আমার নয়নতারাগুলি এখানে কি সুন্দর করে দেখেন, এই যে ফুল ফুটছে দেখছেন। সব গাছ আমার এখন ঘুমিয়ে পড়েছে, আর আমি আসছি এখন বাগানে ওদের সাথে কথা বলার জন্য আসছি। আমার বুড়ি তো আমার সাথে থাকবেই, বুড়ি থাকবে না এটা কি হয় আপুরা বলেন। আমি একটু চা নিয়ে আসছি, এখন বসে বসে বাতাসে, প্রচণ্ড বাতাস আজকে, বসে বসে চা খাবো। এই দেখেন আমার মালতা গাছে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আপনারা মাশাআল্লাহ বলে যাবেন। এই যে আমার রাতের বাগানটা, ওই উপরে ওই গাছটা দেখেন একটা ফুল সাদা, ওই সাদা একটা ফুল ফুটেছে। ওই দেখেন কি সুন্দর বাতাস, দেখেন পাতাগুলি, গাছের পাতাগুলি নড়তেছে, দেখেন বোম্বা ব্রেঞ্চ গাছগুলি নড়তেছে। দেখেন কি সুন্দর করে রাতের বাতাসগুলি কি ফাইন লাগতেছে আজকে বাতাসটা। ওখানে ডালিম গাছে দেখেন কি সুন্দর ফুল আসছে, ওই দেখেন ডালিম গাছগুলির মধ্যে ফুল চলে আসছে। দেখেন মাশাআল্লাহ বলে যাবেন আমার গাছগুলির জন্য। আমি এখনও গাছ আনতে পারি নাই। এইখানে সাজনা গাছে ফুল আসছে, মাশাআল্লাহ বলবেন। যেখানে সাজনা একটা খেলে তো বলকে তো ভাই নিজের হাতের বোনার গাছে একটা সাজনা খেয়েছি। সেদিন আমি বাগানে গিয়েছিলাম এই নার্সারিতে গাছ আনতে, বলতে এখনও গাছ ওই আমার কমলা গাছে দেখেন এখান থেকে ওই যে দেখেন কত মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আল্লাহ যদি ঝড়ে যদি না পড়ে, এখানে লেবু আছে, এখনও আছে, আমরা আছে একটা লেবু আছে। দুঃখের বিষয় আমার এই আম গাছটার মধ্যে গতবার আমি আম খেয়েছিলাম, এবারে একটা বলও আসে না পুরা, কি দুঃখে। আর এত সুন্দর বাতাস বাবা, ফাইন আজকে অনেক দিন পর রাত্রেবেলা বারান্দা আসলাম, চা নিয়ে আসছি। আমি যে কাপটা নিয়ে আসছিলাম সেই কাপটা লাকি কাপটা, দেখেন লাকি কাপটার মধ্যে আমার নামও লাকি, কাপটাও লাকি। লাকি কাপটার মধ্যে আমি এখন একটু চা খাবো। বাজার টাজার গুছিয়ে খেয়ে তারপরে বাগানে আসলাম। বাচ্চাটা মজা হয়েছে। এতে নিচে দেখেন আমার থানকুনি পাতাগুলি, রোজাটা গেলে তারপর বাড়তি হয়ে যাচ্ছে। রোজা তো এখন যাইতে তো এখন নিয়ে একদিন একটু রান্না করবো, বা বড় হয়ে গেছে এখন। এই দেখেন আমার গাছগুলি, রাতের বারান্দা দেখেন, চতুর্দিকে কি সুন্দর আলো। ওই দেখেন আমাদের রাস্তাঘাট বিশ্ব সব দেখা যাচ্ছে রাতের আধারে, কত সুন্দর লাগে দেখেন। আমি বারান্দা দুই সাইডে লাইট দিয়েছি, লাইটের কারণে আমার নাতিটার জ্বর, তারপরে আমার সাথে উঠে আসছে। নাতিটার জন্য দোয়া করে না পুরা ভাইয়ারা, আন্টিরা, খালামণিরা। দেখেন আমার এখান থেকে সব দেখা যায়, দেখেন কত গাড়ি ঘোড়া যাচ্ছে, এখান থেকে আমাদের সব কিছু দেখা যায়, কোনটা না দেখা যায় না, সব একদম বিশ্ব মাথা পর্যন্ত সব এখানে দেখা যায়। ওই দেখেন গাড়ি ঘোড়া আসতেছে, দেখেন কি সুন্দর রাতের দৃশ্যটা দেখেন, অসাধারণ। আজকে এত ভালো লাগতেছে আমি বারান্দায় এসে, যে ধারণার বাইরে কি বলবো, এত সুন্দর বাতাস। আপনি মাঝে মধ্যে এরকম রাত্রে যাবেন, আমি তো আগে প্রায় রাতে বারান্দায় বসতাম, আমি একটু গান শুনতাম, একটু চা খেতাম। এই যে আজকে ভাবছিলাম যে একটু আমার চুলাটা নিয়ে এসে পরে বাতাস দেখি না, আগুনটা জ্বলবে না, অনেক বাতাস দেখেন। এই যে কি সুন্দরী চা খাচ্ছি আমি। ওই যে দেখেন আমাদের বিশ্ব রোডে সব দেখা যাচ্ছে। এবার আর উঁচা আর টুচা করে উঠাই তো, টুচা করো ভাইয়া, এইটা মিস্ত্রি গোচা করো আরেকটু। দেখেন সব দেখা যাচ্ছে, এত সুন্দর লাগতেছে আজকে। অনেক দিন পর রাতে বারান্দা আসলাম, রোজার আগে আসছিলাম, রোজার মধ্যে আর বারান্দা আসি নাই। লাকি কাপটা কি সুন্দর চা খাচ্ছি, কি সুন্দর টব, গাছের টবগুলি দেখেন কত ভালো লাগছে আপুরা।
গাছের সব গাছগুলি ঘুমিয়ে পড়েছে আমার। আমি আসছে ওদের সাথে কথা বলতে, ওরা তো ঘুম, ওদের আমি নাড়াচড়া কিচ্ছু করবো না। আমার জলপাই গাছেও কিন্তু পুরো ফুল চলে আসছে। জলপাই গাছটার মধ্যে এখনও অনেক ফুল। কত ভালো লাগতেছে আজকে বাগানটায়। ওই যে আমার বেলি ফুল গাছের মাথাটা কি কেটে দিব নাকি, সামনে তো আষাঢ় মাস চলে, আষাঢ় শ্রাবণ মাস চলে আসবে, আপু তো আষাঢ় শ্রাবণ মাস চলে আসবে। বেলি ফুল ডালটা দেখেন কত বের হয়ে গেছে, অনেক বের হয়ে গেছে, কেটে দিলে আর হ্যাঁ বেলি ফুল গাছের ডালটা কেটে দিলে ডালটা আরোই হবে, আরও বের হবে। দেখেন ডালটা বাইরে চলে গেছে, খেয়ালই তো করি নেই। থাক তোদের জায়গা পড়া, সরি 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 সরি, তোরা ঘুমা, ওরা ঘুমা আসতেছে। এইটাই যে ফুল, এটা তো ফুল আসে না, এটা তো কলি আসছে, আমি বুঝতে পারতেছি না কিসের কলি আসতেছে। এটা পাতা চেঞ্জ হয়, এটা তো আমি বুঝতে পারলাম না এটা কি। নার্সারিতে যে ওদের জিজ্ঞেস করতে হবে। দেখেন কি সুন্দর সুন্দর কলি আসছে পুরো, দেখেন এই যে কলি আসছে। আমি এইটা তো যতদিন পর্যন্ত আমি আনছি, আজকে 1 বছর হয়েছে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। 1 বছরের মধ্যে গাছটা খালি পাতা চেঞ্জ করে, পাতা যখন চেঞ্জ করে আপু তখন আপনাদের সাথে শেয়ার করবো। সরি আমি তাদের ঘুম ভাঙ্গাচ্ছি। এটা পাতা চেঞ্জ করে, কিন্তু এটা দেখতেছি এখন কলি আসছে। দেখেন কলিগুলি দেখছেন, এই যে কলিগুলি। আমি এখন চাটা কাপ নাতির সাথে শেয়ার করতেছি না ভাইয়া, এখানে ধরো তুমি খেয়ে পারো একা খেয়ে দাও। আমি 1 মগ চা নিয়ে আসছি, এটা কিন্তু অনেক, কাপটা কিন্তু অনেক, আমি এতদিন ধরে চা খাই নি, কাপা আবার একটু আপুর কাছে আবার অর্ডার দিব। কাপটা অনেক হেভি, তারপরে আবার এই যে এই একটা গাছ থেকে মরে গেছে। এত ভালো আজকে। ওই দেখেন ওই সাইডে বিল্ডিংয়ের মধ্যে, ওই যে সাইডে বিল্ডিং হচ্ছে, দেখেন ওই যে সাইডে বিল্ডিং যে হচ্ছে। আর বিল্ডিংয়ে জ্বালা বললে ধুলা বালি, দিনের বেলা ভিডিও করতে নিলেও দরজা বাড়ি সব লাগাই নিতে হয়। এরকম কথা বলে, কথার আওয়াজে আমার ভিডিওর সাউন্ড চলে আসছে। এটার মধ্যে কি আপুরা আমার এখন সাজনা গাছটা, এই সাজনা গাছটা আমার একদম ছাদ পর্যন্ত উঠে গেছিলাম, আমি কেটে দিচ্ছি এখান দিয়ে, ডালপানায় বের হয়েছে। এই খালাটাকে বলি কি, খালা তুমি এইখানে কাপড় চাপড়টা দিও না, এটা কি ফুল, এটা কি আপুরা আমি জানি না, এটা কি এখন আসবে, সাজনা ধরবে না কি পাতে আসতেছে, আমি এটা বুঝতেছি না। আমাকে একটু জানাবেন। তাদের বাড়িতে বাগানে ছাদ বাগান আছে, ছাদ আছে, আমার যেহেতু ছাদ বাগান নেই, আমার বারাম যতটুকু পারছি ততটুকু আমি করছি। এটা কি হবে হলে তারপর আপনার সাথে শেয়ার করবো, এটা কী জিনিসটা কী হবে। এটা দেখছেন প্রত্যেকটা গাছ নীরব ঘুমিয়ে পড়ছে, কি সুন্দর। এই যে আমাদের রুনালাল একটা গান গেতো না, ঘুমিয়ে থেকো না বন্ধু, কি সুন্দর গানটা আমি অনেক শুনতাম। সেরকম রাতে নিজুম আধার সবাই যার যার বাসায় ব্যস্ততার সময় কাটাচ্ছে, কথা বলতেছি করতেছে। আমি আজকে বারান্দায় সময় কাটার জন্য আসলাম। অনেক বাজারে বাজার গুছিয়ে গাছিয়ে খাওয়া দাওয়া করে একটু চা নিয়ে বারান্দায় আসছি। দেখেন আমার ডালিম গাছে, ওই দেখেন ডালিম গাছে কিন্তু ফুল চলে আসছে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। ডালিম গাছ টপটা আমার চেঞ্জ করে দিতে হবে, টপটাই গাছটার লোড নিতে পারতেছে না। নিব আপু, রোজার দিন একটু শোল ক্লান্ত হয়ে যায়, ঘরের মধ্যে সবাই অসুখ বিসুখ। আজকে আমি এই গাছ থেকে লেবু পাতা নিয়ে আজকে শাক রান্না করেছিলাম, ডাঁটার শাক। এত মজা হয়েছে আপু, ধারণার বাইরে। এত ঝাল দিয়েছিলাম, সে ঝাল দিয়ে লেবু পাতা দিয়ে আজকে ডাঁটা শাক রান্না করছি, এত সেন্ট যে ধারণার বাইরে। ও আমি গাছ কেন ধরতেছি রাত্রেবেলা, বহুত খালি বইলা যে এত সেন্ট, এত মজা, এই অবস্থা। আর এই গাছের ফুলগুলি দেখেন কি, এই গাছের ফুলের জন্য বারান্দা আসা যায় না, এত ঘ্রাণ। এই ফুলগুলি যখন ধরে একদমই হয়ে যায়, এত ফুল আসে। এই কাঁচামরিচ গাছটার মধ্যে দেখেন কাঁচামরিচ ধরছে, ফুলও আসছে, কিন্তু আমার এই যে এই গাছগুলি বোম্বামরিচ গাছগুলি পুরা কিন্তু ফুল আসছে, প্রচুর ফুল আসছে, কিন্তু বোম্বামরিচ ধরতেছে না। বাকি কোনো সুইট সুইট লাগলো কি না কে জানে, সেটা জানি না। ওই তোমার নাতিটা অসুস্থ, চা খাচ্ছে।
ঠিক আছে আপুরা, আর বেশি বাইন থাকবো না, খুব ক্লান্ত আমি এখন, তো বসতাম, এখন বসবো না, ঘরে যেয়ে বসি, প্রচণ্ড গরম লাগতেছে, এসিটা সারি। ওর হাতে দিয়ে দাও, ওর হাতে দিয়ে দাও, ভালো করে ধরুন। দেখেন এই যে পুটুলিটা দেখেন, যতক্ষণ পর্যন্ত আমি না ঘুমাবো ততক্ষণ ঘুম আসবে না। এই দেখেন আমার সাথে সাথে সারাটাক্ষণ দেখলেন বাজার ঠাতে আমার সাথে গুছাইলো, বাজার নিয়ে আসলো এই পুচুনি। ওর মার জ্বর, ওর ভাই আমার নাতিটার জ্বর, আমি ওদের সাথে শোয়াই নাকি ভাইরাস জ্বর এখন, সেদিন রাত্রে আমার কাছে আমি রাখি। গোলাপ ফুল গাছটা মরে গেছে, খেয়াল বাইন্দে আসে তারপর তো এখানে কাজে, এখানে লোকদের জ্বালায় বাইন্দে আসলে কি যে বলবার বললেন না। আপনি করে যাও, আসতেছি। এই যে এই গাছটা মতো অনেক কুলি আসছে। আচ্ছা পুরা ভাইয়ারা, আন্টিরা, খালামণিরা, আপনাদের আল্লাহ সবাই ভালো রাখুক, আমি দোয়া করি, সবাই সুস্থতা কামনা করেন, দোয়া করেন, সবার জন্য সবাই দোয়া করেন, বিশ্ববাসীর জন্য আমাদের জন্য দোয়া করতে হবে। আপনারা আমার জন্য দোয়া করেন, আমার কোনো ভুল ভ্রান্তি থাকলে আমার মাফ করে দেন, আমাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে যান। আমি লাকি রহমান লাইফস্টাইল থেকে আজকের মতন আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।